মার্কিন সরকারের বহু গোপন ইউএফও ফাইল এবার প্রকাশ্যে, আর সেই ঘটনাকে ঘিরে এখন উত্তেজনা গোটা বিশ্বে। বহু বছর ধরে যে সমস্ত রহস্যময় উড়ন্ত বস্তুর ভিডিও, ছবি এবং সরকারি রিপোর্ট সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল, সেগুলোরই একটা বড় অংশ বা গোপনীয়তার তালিকা থেকে সরিয়ে প্রকাশ করেছে আমেরিকা। আর এই সিদ্ধান্তের পিছনে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের নির্দেশে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে এই ইউএফও বা বর্তমানে যাকে বলা হচ্ছে ইউএপি, অর্থাৎ আনআইডেন্টিফাইড অ্যানোমেনাস ফেনোমেনা সংক্রান্ত বহু নথি। এই খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ভিন গ্রহের প্রাণ, রহস্যময় উড়ন্ত বস্তু এবং বহু ইউএফও রহস্য। আমেরিকান প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন একটি সরকারি ওয়েবসাইটে এই সমস্ত ফাইল প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পারসু বা প্রেসিডেন্সিয়াল আনসেলিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম ফর ইউএপি এনকাউন্টার্স। সেখানে এখন সাধারণ মানুষও প্রবেশ করে দেখতে পারবেন বহু বছরের গোপন নথি, ভিডিও, ছবি এবং তদন্ত রিপোর্ট। সবথেকে বড় বিষয় হলো এই নথিগুলোর মধ্যে রয়েছে আমেরিকান সেনাবাহিনীর রিপোর্ট, পাইলটদের সাক্ষ্য, নাসার কিছু পুরনো রেকর্ড, এফবিআই এর নথি এবং বহু প্রত্যক্ষদর্শীর বয়ান। অনেক ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে অদ্ভুত গতিতে চলাফেরা করছে কিছু রহস্যময় বস্তু। কিছু ক্ষেত্রে সেই বস্তুগুলোর গতি এবং চলার ধরন বিজ্ঞানীদের কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি আলোচনায় এসেছে একটি তারার আকৃতির রহস্যময় উড়ন্ত বস্তুর ভিডিও। ওই ভিডিওটিতে 2013 সালে মধ্যপ্রাচ্যের আকাশে ধারণ করা হয়েছিল। সম্প্রতি সেটিকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি অদ্ভুত বস্তু আকাশে অনিয়মিতভাবে চলাফেরা করছে। আমেরিকান সরকার নিজেও এখনো পর্যন্ত এই বস্তুটির কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। এই ভিডিও সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি ভিন গ্রহের একটা যান হতে পারে, আবার কেউ বলছেন এটি কোনো গোপন সামরিক প্রযুক্তিও হতে পারে। তবে আমেরিকার সরকার এখনো পর্যন্ত কোনো সরকারি ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব স্বীকার করেনি। বরং তাদের বক্তব্য, এই সমস্ত ঘটনার কোনো ব্যাখ্যা না থাকলেও হতে পারে যে এগুলোর পিছনে ভিন গ্রহের একটা প্রযুক্তি রয়েছে। এমন কোনো নিশ্চিত প্রমাণ যদিও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমেরিকান প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন, এই নথিগুলোর উদ্দেশ্য হলো মূলত স্বচ্ছতা বাড়ানো। বহু বছর ধরে সাধারণ মানুষের মধ্যে অভিযোগ ছিল আমেরিকার সরকার ইউএফও সংক্রান্ত তথ্য গোপন করছে। এবার সেই অভিযোগের জবাব দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের একটা পোস্ট আমরা আপনাদের সামনে রাখবো। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই প্রসঙ্গে একটা পোস্ট করেছেন, সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই প্রসঙ্গে বলছেন, মানুষের জানা উচিত সরকার কি তথ্য রেখেছে, সবাই নিজের মতো করে সিদ্ধান্ত নিক। এবং সেই পোস্টে তিনি লিখেছেন, আপনাদেরকে দেওয়া আমার প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ বিভাগ বা ইউএফও ইউএপি ফাইলগুলোর প্রথম কিস্তি জনসাধারণের পর্যালোচনার অধ্যয়নের জন্য প্রকাশ করা হচ্ছে। এবং সেই পোস্ট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং তিনি আরও বলছেন যে সম্পূর্ণ এবং সর্বোচ্চ স্বচ্ছতার প্রচেষ্টায় ভিনগ্রহী ও বহির্জাগতিক জীবন, অজ্ঞাত বায়বীয় ঘটনা এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু সম্পর্কিত সরকারি ফাইলগুলো শনাক্ত করে সরবরাহ করার জন্য আমার প্রশাসনকে নির্দেশ দেওয়া আমার জন্য একটা সম্মানের বিষয় ছিল। এদিকে এই ফাইল প্রকাশের পর আমেরিকায় একটা ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং রিপোর্ট বলছে, নতুন করে ইউএফও ওয়েবসাইট চালু হওয়ায় প্রথম 12 ঘন্টার মধ্যে সেখানে প্রায় 34 কোটি ভিজিট হয়েছে। অর্থাৎ বিশ্বের কোটি কোটি মানুষ এই নথি দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। ফাইলগুলোতে ঠিক কী কী রয়েছে সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জানা যাচ্ছে যে কিছু নথি 1940-এর দশকের, আবার কিছু ভিডিও খুব সাম্প্রতিক সময়ের। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে আমেরিকার সামরিক পাইলটরা বহুবার আকাশে অদ্ভুত গোলাকার বস্তু দেখেছেন, যেগুলো আচমকা অদৃশ্য হয়ে যেত। কিছু ক্ষেত্রে এমন গতিতে চলাফেরা করতে দেখা গিয়েছে এই অদৃশ্য বস্তুগুলোকে, যা বর্তমান প্রযুক্তিতে সম্ভব নয় বলেও মনে করা হচ্ছে। নাসার অ্যাপোলো মিশনের কিছু ছবি এবার প্রকাশ করা হয়েছে। সেখানে মহাকাশচারীরা কিছু অদ্ভুত আলো এবং ভাসমান বস্তু দেখেছিলেন বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে। যদিও পরে বিজ্ঞানীরা তার ব্যাখ্যা হিসাবে মহাকাশের ধূলিকণা, বরফের টুকরো বা ক্যামেরার ত্রুটির কথা বলেছেন। এফবিআই এর কিছু পুরনো রিপোর্টও কিন্তু অবাক করা
মতো বিষয় সেখানে রয়েছে, তেমনটাও দাবি করা হচ্ছে। একটি নথিতে বলা হয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী ছোট আকারের স্পেস স্যুট পরা রহস্যময় জীব দেখেছেন। যদিও এই ধরনের বয়ানের কোনো বৈজ্ঞানিক প্রমাণ আপাতত পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা অবশ্য এই সমস্ত নথি নিয়ে খুব সতর্কভাবে মন্তব্য করেছেন। বহু বিজ্ঞানীর মতে এই ভিডিও এবং রিপোর্টগুলোর বেশিরভাগেরই স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে। সেট ইনস্টিটিউট এবং জ্যোতির্বিজ্ঞানী শেখ শোটাক তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত ভিন গ্রহের প্রাণের কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। আবার অনেক বিজ্ঞানী বলছেন, আকাশে দেখা অনেক রহস্যময় বস্তু আসলে ড্রোন, আবহাওয়ার বেলুন হতে পারে, অপটিক্যাল ইলিউশন বা ক্যামেরার ত্রুটি হতে পারে। তবে এই বিতর্ক নতুন নয়। ইউএফও রহস্য নিয়ে আমেরিকার বহু দশক ধরেই কৌতূহল রয়েছে। বিশেষ করে 1947 সালের যে রোজওয়েল ঘটনার পর থেকেই ইউএফও নিয়ে নানা জল্পনা ছড়াতে শুরু করে। সেই সময় নিউ মেক্সিকোয় একটি রহস্যময় বস্তু ভেঙে পড়েছিল। অনেকেই দাবি করেছিলেন সেটি ভিন গ্রহের যান, যদিও আমেরিকার সরকার পরে জানায় সেটি ছিল একটি সামরিক নজরদারি বেলুন। তারপর থেকে বহুবার ইউএফও দেখার দাবি উঠেছে। আমেরিকার সেনাবাহিনীর বহু পাইলট আকাশে অদ্ভুত বস্তু দেখার কথা বলছেন। 2017 সালে আমেরিকার নৌবাহিনীর কিছু ভিডিও প্রকাশ্যে আসে এবং যেখানে দ্রুতগতির অদ্ভুত বস্তু দেখা যায়। ওই ভিডিওগুলি ইউএফও বিতর্ককে আবার নতুন করে সামনে নিয়ে আসে। এরপর আমেরিকা সরকার ইউএফও নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। পেন্টাগন অ্যারো নামে একটি বিশেষ দপ্তরও তৈরি করে, আর যার কাজ হলো আপ বা রহস্যময় উড়ন্ত ঘটনা তদন্ত করা। এবার সেই তদন্তের কিছুটা অংশ প্রকাশ্যে এসেছে। তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত ঘিরে আবার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের একাংশ বলছেন, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবেই ইউএফও বিতর্ক সামনে এনে অন্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। অন্যদিকে ট্রাম্প সমর্থকদের দাবি, বহু বছর ধরে যে সমস্ত তথ্য গোপন রাখা হয়েছিল এবার সাধারণ মানুষ তা জানার সুযোগ পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নানান ষড়যন্ত্র তত্ত্ব ঘুরতে শুরু করেছে। কেউ বলছেন যে সরকার এখনো সমস্ত তথ্য প্রকাশ করেনি, আবার কেউ দাবি করছেন আরও ভয়ঙ্কর তথ্য এখনো পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, কোনো রহস্যময় ঘটনার মানে ভিনগ্রহ নয়। অনেক সময় পর্যাপ্ত তথ্য না থাকলে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না। তাই যা ব্যাখ্যা করা যায় না মানে সেটা এলিয়েন, এমন ভাবাটাও ঠিক নয়। একাধিক বিজ্ঞানী তারা এখনো পর্যন্ত বলছেন বা তাদের গবেষণায় দেখা যাচ্ছে আপ নিয়ে তারা কাজ করছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্যালিলিও প্রজেক্টের মতো উদ্যোগ আকাশে রহস্যময় ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে ইউএফও বিষয়টিকে শুধুমাত্র কল্পবিজ্ঞান বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখন বহু সরকার এবং বিজ্ঞানী এটিকে আরও গুরুত্ব দিয়ে দেখছেন। আদতে এই গুরুত্ব দেওয়ার বিষয় এবং সাধারণ মানুষের কাছে রহস্যের উন্মোচন ঠিক কতটা তাড়াতাড়ি উন্মোচিত হবে, সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।